Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 এর ইংলিশ প্রথম পত্র, অর্থাৎ ইংলিশ প্রথম পত্রর এর আগে আমি তোমাদেরকে যে গল্পটা দেখাইছিলাম, এই যে সেন্স অফ সেলফ, নিজের সম্পর্কে বা আত্ম উপলব্ধি, এটারই কি করছিলাম, একটা পার্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম। এই যে এই লেসনটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মিস্টার মতি বাই রাহাত আবির, রাইট? এটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট 1 এ। এটারই প্যাসেজটা অনেক বড় হওয়ার কারণে আমরা এর পার্ট 2টা আজকে আলোচনা করছি। সো একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে অনেকটা সহজ হবে। তাহলে দেখো, আমরা প্যাসেজটা শুরু করি, রাইট? হ্যাঁ, এরপর কিন্তু আমরা কিন্তু এই যে এখান দিয়ে এই যে এগুলো কিন্তু আনসার করব, রাইট? আনসার দ্য ফলোইং কোশ্চেন, এগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু আনসার করে দেব তোমাদেরকে। ওকে, তাহলে চলো প্যাসেজটা আমরা শুরু করি। দেখো, ইন দ্যাট মোমেন্টস, এই মুহূর্তে সোনাবান্স রিয়েলাইজড ইটস নট দ্য ওয়ার। এই দেখো, আমরা প্যাসেজের প্রথমার্ধে কিন্তু পড়েছিলাম যে আমিন কোথায় যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে। আসলে কিন্তু এটা যুদ্ধ না, সোনাবান এখন রিয়েলাইজ করতে পারছে, রাইট? ইট ইজ দ্য ফাইটিং, দ্যাট আমিন ইজ ফ্যাশনড উইথ। এটা হলো আমিনের একটি ফ্যাশন, রাইট? অর্থাৎ সে কি করছে, কাজের জন্য যে যুদ্ধ করছে, অর্থাৎ জীবন সংগ্রামের যে যুদ্ধ করছে সেটাকেই সে মিন করছে। কিন্তু এটা এখন মাত্র সোনাবান কি করতে পারলো, রিয়েলাইজ করতে পারলো। এর আগে তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারে নাই, রাইট? তারপর দেখো, লাইক হিজ ডেথ ফাদার, সে কি তার মৃত্যু পিতার মতন। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সে কি ছিল, বুল ফাইটিং করা, বুল ফাইটিং এর জন্য তার কি ছিল, ও মানে অত্যাধিক আসক্ত ছিল। তার বাবার কথা বলছে। তারপরে কক ফাইটিং, মোরগ যুদ্ধ, অ্যান্ড বোট রেসিং, এবং নৌকাবাজ। সেম তার বাবার মতনই সে এগুলোও কি একদম আসক্ত, এটাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, দ্য সেম স্টুবনেস, স্টুবনেস মানে কি, প্রবাহিত হয়, তার একই রক্ত প্রবাহিত হচ্ছে কার ইয়েতে, তার ভিতরে। অর্থাৎ ছেলের কথা বলছে যে তার বাবার রক্তই তো তার আমিনের শরীরে প্রবাহিত হচ্ছে, সেটাই বোঝাচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস, যখন সে কোনো কিছু, ওয়ান সামথিং, কোনো কিছু করার জন্য ডিসাইড করে, নাথিং ক্যান স্টপ হিম, আর সেটা না করে সে কি থাকে না, ক্ষান্ত থাকে না। তারপর দেখো, হার লিটল সান, তার ছোট্ট বালক, নাও এ ম্যান, এখন কি হয়েছে, বড় হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, barely a day passed without neighbors appearing with a few slew of complaints। অর্থাৎ তার ছেলে এখন বড় হয়ে গেছে, ইভেন তার কি 15 বার্থডে পাস হয়ে গেল, একদিন হয়ে গেল, উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং, আর কি তার পরিবারের, তার প্রতিবেশীদের কাছ থেকে এমন কোনো একটা দিন নাই যে আমিনের বিরুদ্ধে কমপ্লেইন আসে না, রাইট? তারপরে দেখো, সামটাইমস অন অর টু টার্নস আপ ফ্রম আদার প্লেস, তার মানে সে এতটাই চঞ্চল বা এতটাই সে মানে ই টাইপের যে তার বিরুদ্ধে শুধু তার প্রতিবেশীরাই যে তার বিরুদ্ধে কমপ্লেইন করে তা না, এবং গ্রামের বাহির থেকেও কি করে, তার বিরুদ্ধে কমপ্লেইন করে। দে দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, এবং সে কি করতে চায়, বাড়িতে ফিরলে তাকে জিজ্ঞাসা করতে চায়, ডাজ আমিন লিভ হিয়ার, এবং দে পিকড, এবং তারা আসে, তারা কি করে, এখানে কি আমিন থাকে? সোনাবান উড সিক, এবং সোনাবান বলে, হোয়াট ডিড হি ডু, সে কি করেছে? কারণ সোনাবান জানে যে তার ছেলে কোনো না কোনো কি করেছে, ক্ষতি করেছে বা কারো কোনো ই করেছে, যার জন্য তার বাসায় অন্যরা কি করছে, আমিনকে খুঁজতে এসেছে। তাই তার মায়ে বলে থাকে, হোয়াট ডিড হি ডু, সে কি করেছে, রাইট? দেখো, ইয়োর সন স্টল মাই ডেড জুস, আর আপনার ছেলে কি করেছে, আমার কি খেজুরের রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং
অন দ্য ডেড ট্রিজ, এবং কি জুস চুরি করছে এবং খালি পাত্রটাও আবার কি করে গাছের সাথে ঝুলিয়ে রেখে এসেছে, অর্থাৎ খেজুর গাছের সাথে। সোনাবান উড সিক অ্যাগেইন, সোনাবান কি করে বলতে চায়, দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এবং তাদেরকে বলে যে তোমরা তাকে ক্ষমা করে দিও। শি হ্যাটেড সেইং দ্যাট শিড raised her son alone, এবং সে চিন্তা করে তার ছেলেকে কি করবে, একাকী পেলে এগুলো বলবে। if she could inspire them, এবং সে কি যদি ইন্সপায়ার হয়, she would bring half a dozen egg and hand them to the visitor, আর যারা তার বিরুদ্ধে কমপ্লেইন করতে আসতো তাদেরকে তার মা কি করতো, কি 6টা ডিম বা হাফ ডজন ডিম বা কোনো কিছু দিয়ে বলতো এগুলো নিয়ে যান, প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, এগুলো আপনার ছেলে মেয়েদেরকে দিবেন। আর কি করবেন, at night, এক রাত্রে সোনাবান ক্লিমস আউট অফ হার বেড, আর সোনাবান কি করলো তার বেডে গেল। ক্লাউডসেস the hurricane lamp and tiptoes into Amin's room, আর সে কি করলো হারিকেনে তার আমিনের রুমে গেল। she stands by his bed, সে তার বেডের সামনে দাঁড়ালো। look at her sleeping son, সে কি করলো তার ছেলেকে ঘুমানো অবস্থায় দেখলো। he snores like his father, সে তার বাবার মতো নাক ডাকছে। snore মানে কি নাক ডাকা। he has her light skin and a button nose, আর তার গায়ের রংটা হচ্ছে ফর্সা এবং তার নাকটা টান টান উঁচু, তার বাবার মতন আর কি। she touches his cheek, সে কি করতে চায়, টাচ করতে চায় his broad forehead, তার প্রশস্ত কপালে। she suppresses a desire to lie beside him, আর সে কি করতে চায়, তার পাশে তাকে জড়িয়ে ঘুমাতে চায় বা তাকে ধরতে চায়, তার পাশে থাকতে চায় বা শুতে চায় এরকম। লাইক দ্য ওল্ড ডেইজ, সেই পুরনো দিনের স্মৃতিগুলো আর কি। when she slept cuddling her baby, অর্থাৎ এটা বলছে যে যখন সে তার মায়ের পাশে কি মা সোনাবান যখন তার ছেলের পাশে দাঁড়ায় তখন তার মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যে যখন কি আমিন ছোট ছিল এবং তার সাথে তাকে জড়িয়ে ঘুমাইতো, সেই কথাগুলোই তার স্মৃতিচারণ হচ্ছে আর কি। ওকে, আশা করি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি। তারপরে দেখো, a warning comes from old চৌকিদার's young wife, আর কি a warning, একজন ওয়ার্নিং দিয়ে গেল। ওল্ড চৌকিদার ইয়াং ওয়াইফ, চৌকিদারের একজন ওয়াইফ। was your roasters she threms I don't want him in my house again, অর্থাৎ একটা বুড়ো মুরব্বী তার মাকে মানে যে কি করে যায়, ওয়ার্নিং দিয়ে যায় যে তার ছেলে যেন আর তাদের বাসায় না যায়। তার মানে এখানেও সে কি করছে, কোনো কিছু ই করেছে। দেখো, if someone touches my boy, সোনাবান রেসপন্স দেন, সোনাবান কি করলো, এটা শুনতে পেল। they will see the consequence, এবং সে সেটা কি করলো, পর্যবেক্ষণ করলো। she grounds Moti for an entire day, she grounds, সে এটা নিয়ে কি করলো, মতি ফর entire day, এখানে ছেড়ে দিয়ে রাখতো। it makes him sad, কিন্তু বড় দুঃখের বিষয়, his forlorn captivity crucified her, কিন্তু তার কাছে এটা খুবই দুঃখের ছিল যে বন্দি দশায় থাকা, যে মানে ক্রুশের বিষ শরীরে লাগলে যেরকম অসহ্যকর সেমনি, অর্থাৎ বন্দি দশায় কে থাকতে চায় সেটাই সে প্রকাশ করছে। she esteems him loss the following morning, আর সে কি, she says, সে ছিল him loss for following morning, পরের সকালে সে তাকে কি করে, ছেড়ে দেয়। তারপর দেখো,
Some boys come and ask Shonaban to lend them moti for cockfighting at a fire. আর কি করলো, কিছু বালক সোনাবানের কাছে এসে জিজ্ঞাসা করলো যে তোমার কি মোরগটা যদি ধার দাও তাহলে দে আর হ্যাপি টু পে, তোমাকে কিছু টাকা দিবে। অর্থাৎ তার মোরগ দিয়ে তারা কি করবে, কুক ফাইটিং করবে। নেভার, কখনোই না। শি টেল দেম, তাদেরকে বললো হি ইজ মাই সন, সে আমার ছেলের মতো, রাইট। তারপর দেখো, মানডে ড্রাউন্স উইদাউট মতিস ক্রোয়িং। দেখো মানডে মানে কি, সোমবারে ড্রাউন উইদাউট মতিস ক্রাউন। আর কি হলো, সকালটা হলো মানডে শুরু হলো কি, মতির ডাক ছাড়া। হি ইজ কোল্ড, হিজ কোল্ড বডি, তার বডি একদম কি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। ইজ রেস্টিং অন ইটস রাইট, তার একটা সাইড, রাইট সাইড একদম ঠান্ডা হয়ে গেছে। সাইড, সে বলল। লেইং এগেইনস্ট দ্য বাস্কেট, তাকে আবার তার বাস্কেটে শুয়ে দেওয়া হলো। আইস ক্লোজড, তার চোখ দুটো কি একদম বন্ধ করা। হিজ কিংলি হেড ডাউন, সে মাথাটা নিচু করে আছে। with Moti's basket in her lap, সে কি করলো, মতির বাস্কেটটা কি করলো, জড়িয়ে দিল। ঠিক আছে, লেফ, সোনাবান ইজ মোশনলেস, আর সোনাবান কি হলো, মোশনলেস হয়ে গেল, অর্থাৎ তার মতি কি হয়েছে, মারা গেছে। she puts মতি to rest beside her husband's grave, আর সে কি করলো, মতিটাকে তার হাজবেন্ডের কবরের পাশে তাকে কি করলো, শায়িত করলো। she six, সে বললো, plods across the empty yard, আর কি তার পুরো ইটা কি, across the empty yard, তার উঠোন খালি। steps on to an empty বারান্দা, তার বারান্দাও খালি। তারপরে crawls into the empty home and sit on the edge of an empty bed, এবং তার বারান্দা এমটি এবং তার সবকিছুই মানে একদম মতি মারা যাওয়ার পর মানে তার সবকিছুই কি এমটি এমটি লাগছে, সেটাই বলছে উদাসীন উদাসীন নির্জন, যেটা আর কি। তারপর দেখো, অ্যানাদার মর্নিং ব্রেকস, অন্য সকাল আসে। নুন অ্যান্ড আফটারনুন কামস অ্যান্ড গো, সকাল আসে সকাল যায়, বিকেল আসে বিকাল যায়। দ্য বার্ডস ইন দ্য ক্রপস কুইক আর ক্রাউ, কেউ আর এই পাখির খাঁচাগুলো খুলে দেয় না। নো ওয়ান লেটস দেম আউট, তারা বাইর হতে পারছে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমত। সোনাবানস ডোর ডু নট ওপেন, কারণ সোনাবান তার ডোরই আর খুলছে না। অর্থাৎ গল্পটা এমন একটা যে মতি ছিল হলো তাদের গল্পের হলো মূল চরিত্র, এবং সেটাকে নিয়ে গল্পটা কি করছে, লেখক এটাকে বর্ধিত করেছে, এবং এই সোনাবান এবং মতিকে নিয়েই এই গল্পটার আলাপচারিতা বা ডায়লগ গুলো তৈরি করা হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখালাম এটার মিনিং করে দিলাম, কিন্তু এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি কি করে দেব, এই যে এগুলোর আনসার করে দেব তোমাদেরকে। অর্থাৎ এই যে বি আছে, তারপর সি আছে, ডি আছে, এগুলোর কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু সবগুলোর আনসার শিট আমি তোমাদের করে দেব। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।